আসসালামু আলাইকুম। আজকের ভিডিও সকালের নাস্তা থেকেই শুরু করলাম। সকালকার নাস্তা হইলো ভাত, ভাজি, বাটা আর হইলো মাছ দেখতেই পেলেন। এদিকে ফ্রিজের থেকে চালের গুঁড়া বের করে রাখা হয়েছে, ভাপা পিঠা বানানো হবে। এদিকে ফুপু গুড় কেটে নিচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য। ভাপা পিঠা বানানোর জন্য আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল, চাল করতে গেছিলাম, সেদিন আর বানানো হয় না, যেন আজকে বানাচ্ছি। এখন হলো ফুপু ভাপা পিঠা কেটে নিচ্ছে, ধুয়ে নিচ্ছে। আর এদিকে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, গুড় আনছে আর মাংস আনছে, এগুলো মুরগি এখন কেটে নেব। মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে দেবো। এদিকে কাকি রান্না করবে, সেটা আপনাদের দেখাবো। সুন্দর করে ধুয়ে নিছি, এখন এগুলো সুন্দর করে কেটে দেবো যাতে রান্না করতে তাড়াতাড়ি হয়। এদিকে নারকেল ভালো করে পরিষ্কার করে এখন নারকেল কুড়াবো ভাপা পিঠার জন্য। নারকেল কুড়ানো হচ্ছে। এখন ভালোভাবে নারকেল কুড়ানো হচ্ছে। এদিকে মাংস ধোয়া হয়ে গেছে, কাকি রান্না করতেছে মুরগির মাংস। আর এদিকে হইলো আমরা ভাপা পিঠার জন্য সব কিছু ঠিকঠাক করতেছি, সেটাও দেখাবো আপনাদেরকে। মাংস কাকি তুলে দিয়েছে। আর গ্রামে তো চুলাতে রান্না করা হয়, আর চুলার রান্না তো এমনিতেই অনেক স্বাদ হয়, সেটা সবাই জানেন। তো গ্রামে তো এমনিতে চুলাতেই রান্না করে, গ্যাসে ভেবে রান্না হয় না গ্রামের। এদিকে ফুপু লবণ দিয়ে আর চালের গুঁড়া মিশাচ্ছে ভালো করে। হালকা একটা গরম পানি করে নিচ্ছে ফুপু, যাতে ভালো করে মিশায় দলা দলা করে নিচ্ছে, যাতে এটা চালতে সুবিধা হয়। তো ভালো করে মিশানো হয়ে গেছে। ফুপু এখন চালানি বলে এগুলোকে, তো ওই চালানি দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছে, যাতে ভাপা পিঠা বানানো ভালো হয়। ভালো করে চেলে নিচ্ছে। আর এদিকে কাকির মাংস রান্না প্রায় শেষের দিকে, আর ওদিকে ভাপা পিঠার সাজ বসা দিছে। আর ফুপু ওদিকে চালের গুঁড়া দিয়ে, তারপরে নারকেল কুড়ানো আর গুড় দিয়ে পিঠা সুন্দর করে ভালো করে সাজা দিচ্ছে, যাতে ভাপ দিলেই হয়ে যায়, এজন্য ভালো করে বানা দিচ্ছে। প্রথমে চাল দিছে, নারকেল দিছে, গুড় দিছে, ভালো সুন্দর করে বানা দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে বাটি নিয়ে আসছে, সেও ভাপা পিঠা বানাবে বাটিতে। সে তো বানাতে পারতেছে না, এই জন্য বলতেছে আমাকে দাও, আমিও বানাই। এদিকে 3টায় বানানো হয়ে গেছে। এখন নেট দিয়ে এখন ভাপা পিঠা চুলায় বসা দিয়েছে, যে ভাপ দিলেই হয়ে যায়। এখন ভাপ দেবে, ভাপ দেওয়ার পরে কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন সুন্দর করে 3টায় বসা দিবে, দিয়ে এখন ঢেকে দিবে। এদিকে গ্রামে তো এখন ভাপ বসা দেওয়া হয়েছে, আর এখন হয়েও গেছে। 3টায় সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একটাও ভাঙে নাই। তো এখন সুন্দর করে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে এখন জাল দিতে হবে, জাল দিলেই একটা উঠানো হয়ে গেছে, জাল দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা উঠায় রাখা হয়েছে, একটা করে উঠাবে আর একটা করে দিবে, যাতে ভাপ বের হয়ে না যায় পাতিল থেকে, সেজন্য একটা করে উঠাচ্ছে আর একটা করে দেখাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে। একটা উঠাচ্ছে আর একটা করে দিচ্ছে। এদিকে আমার মেয়ে দুষ্টুমি করতেছে, ভয়েস দিতে দিচ্ছে না সে। আর এখন আরেকটা উঠাবে, তো আর একটা দিবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এদিকে গুড় তখন দেখছিলাম ফুপু কাটছিল, তখন সবগুলো কাটা হয় নাই, 5-6টা কাটা হয়েছিল, এখন আবার কেটে নিলাম। এখন আমি আর ফুপু সাজ ভরে দেবো, যাতে তাড়াতাড়ি হয় পিঠা বানানো, দুজন করলে তাড়াতাড়ি হবে। আর ফুপু একা একা করতেছিল তখন, তো সেটাও তো দেখাইছি আপনাদেরকে, দুজন করলে এলো তাড়াতাড়ি হয় সেজন্য। আর আমার এই ভিডিওটা কয়েকদিন হয়ে গেছে আপলোড করতে পারি নাই, তো আমরা ফরিদপুর ব্যাক পড়ছি। এটা তো শ্বশুরবাড়িতে যা বানানো হয়েছিল, আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছিল, আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য আর ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো এখন একটু মোটামুটি ভালো, সেই জন্য ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। যাই হোক,
আমার চ্যানেলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার মেয়ে সুস্থ থাকে, আমরাও ভালো থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, শেয়ার করব আপনাদের সঙ্গে। যাই হোক, আমার মেয়েটা শুনতেই পাচ্ছেন, ভয়েস দেওয়ার সময় কথা বলতেছে, দুষ্টুমি করতেছে। সবাই ভালো থাকবেন।